এটা আমরা তদন্তাধীন রয়েছে। একটা চেকের এখানে বিষয় আসছে 2,25,00,000 টাকার। এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন। আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি, এটা অব্যাহত আছে। এছাড়া আপনারা জানেন রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50,00,000 টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় বিএনপির যে গত 24 ঘন্টায় আমাদের জননিরাপত্তা বিধানে 2 পালায় 441টি টহল টিম মোতায়েন ছিল। এর ভিতরে দিনে 259টি এবং রাত্রে 221টি। এর বাইরে ফুড পেট্রোল ছিল আপনার 212টি, পেট্রোল টিম ছিল 212টি, ফোর্ড পেট্রোল 20টি এবং হুন্ডা মোটর পেট্রোল টিম ছিল 27টি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্তরে আমাদের 66টি চেকপোস্ট পরিচালনা করা হয়। গত 24 ঘন্টায় মহানগরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট 186 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত, 5 জন চোর, 13 জন মাদক কারবারি, 2 জন প্রতারক এবং 12 জন বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি। অভিযানকালে 11টি মোবাইল ফোন, একটি বাস ও নগদ 13,180 টাকা উদ্ধার করা হয়। এছাড়া এই সময়ে 10,065 পিস ইয়াবা, 1 কেজি 40 গ্রাম গাঁজা, 74 বোতল ফেন্সিডিল এবং 1 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আপনারা জানেন মাদক এবং অন্যান্য যে অভ্যাসগত অপরাধী তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রয়েছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এক্ষেত্রে তাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং অনেকটা জোরদার করা হয়েছে। তার প্রেক্ষিতে গতকাল ডিবি ওয়ারির একটা টিম 123টি চোরাই মোবাইল সহ এই চক্রের 5 জন সদস্যকে গ্রেফতার করে এবং আপনারা জানেন মোহাম্মদপুর এলাকায় কবজি কাটা আনোয়ার নামে একটা গ্রুপ রয়েছে। তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং এই অপরাধের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে আরম্ভ করে নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত। সেই কবজি কাটা আনোয়ার গ্রুপের 2 জন সদস্যকে তারা গ্রেফতার করেছে তেজগাঁ গোয়েন্দা বিভাগের একটা টিম। এই 2 জনের নাম হচ্ছে মোহাম্মদ নিশাত এবং মোহাম্মদ রাসেল ওরফে পেস্টিং রাসেল। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে নিঃশ্বাসে। এছাড়া আপনারা জানেন রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50,00,000 টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। গত 6 মাসে আপনারা যে আমাদের যে অপরাধ সূচক সেগুলো যদি আমরা পর্যালোচনা করি, জানুয়ারি 2025 থেকে জুন 2025 পর্যন্ত এই সময়ে ঢাকা মহানগরের 50টা থানায় 33টি ডাকাতি, 248টি ছিনতাই, 121টি খুন এবং 1,068টি চুরির মামলা রেকর্ড করা হয়। এই হিসাবে যদি আমরা চিন্তা করি, গড়ে ঢাকা মহানগরীতে 20টির মতো খুনের ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে এবং এই সংখ্যা ডাকাতির ক্ষেত্রে গড়ে 5টির মতো ঘটনা সংঘটিত হয়। গত 6 মাসের যে অপরাধ সূচক সেটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই সময়ে গড়ে 46টির মতো ছিনতাই মামলা রেকর্ড করা হয়েছে। এবং আরেকটা বিষয় যেটা অনেকেই আপনারা হয়তো উদ্বিগ্ন, আমরা সেটা খুব গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে সেটা আমরা অবশ্যই মামলা হিসাবে রেকর্ড করি, সেটা হচ্ছে চাঁদাবাজি। গত 6 মাসের পরিসংখ্যান আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে 70টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। এখানে চাঁদাবাজি শুধুমাত্র এককভাবে চাঁদাবাজি না, হয়তো অন্য কোনো মামলায় চাঁদাবাজির সেকশন থাকলে সেটাও কিন্তু চাঁদাবাজির মামলা হিসেবে আমরা ধরেছি। তো সার্বিকভাবে বলতে গেলে ডিএমপির বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা আমরা স্থিতিশীল আছে বলে মনে করি। এর বাইরে আমরা যে আমাদের নিয়মিত পুলিশি কার্যক্রম সেটা অব্যাহত রেখেছি। আমাদের দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে অপরাধ প্রতিরোধে যে প্রিভেন্টিভ যে কার্যক্রমগুলো সেগুলো, এবং যেসব
ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো আমরা দ্রুত সময়ের ভিতরে রহস্য উদ্ঘাটন করে সেটা ডিটেকশনের কাজ। আপনারা জেনে আনন্দিত হবেন, সাম্প্রতিক সময়ে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেগুলো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং যারা এইসব ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে সম্প্রতি রাজধানীর যে চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলা। আপনারা জানেন ইতিমধ্যে এই ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তার মধ্যে 9 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এই ক্ষেত্রে এজাহার নামীয় এবং এজাহার বহির্ভূত গুরুত্বপূর্ণ আসামি যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং আর যারা পলাতক রয়েছে তাদেরকেও গ্রেফতার প্রক্রিয়াধীন রয়েছে। আর একটা বিষয় আমাদের নিয়মিত কার্যক্রম যেটা ট্রাফিক ব্যবস্থাপনা। ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা নিত্য নতুন কৌশল অবলম্বন করছি এবং বিভিন্ন স্থানে আমরা কিছু পরীক্ষামূলক ডাইভারশন দিচ্ছি এবং এসব ক্ষেত্রে দেখা যায় সেগুলো খুব ইতিবাচক ফলাফল নিয়ে আসছে। তথাপি কিছু ট্রাফিক আইনে বেশ কিছু মামলাও প্রতিদিন রুজু হয়। গত 24 ঘন্টায় এরকম 2845টি মামলা রুজু হয়েছে এবং এর মধ্যে 282টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং 93টি গাড়ি রেকার করা হয়েছে। আমরা প্রত্যাশা করি নগরবাসী তারা সড়ক পরিবহন আইন মেনে চলবেন এবং নগরের যে ট্রাফিক শৃঙ্খলা সেটা মেনটেন করার জন্য পুলিশকে যথাযথভাবে সহায়তা করেন। আমরা ঢাকা মহানগরের পক্ষ থেকে নগরবাসীর সার্বিক নিরাপত্তা এবং নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে আমরা আন্তরিকতার সাথে কাজ করছি। আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি সবাই আইন মেনে চলবেন, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং যে কোনো ক্ষেত্রে অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অবহিত করবেন, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। আমরা ঢাকা মহানগর পুলিশ সবসময় আপনাদের পাশে আছি।